জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ওসমান হাদী রাজনৈতিক অবস্থান এবং তীব্র ভাষায় বক্তব্যের জন্য তিনি সোশ্যাল মিডিয়াতে প্রায় আলোচনায় উঠে আসেন। তিনি ও তার সহকর্মীদের দাবি, জুলাই অভ্যুত্থানের আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না হাদী। তিনি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতেন, একাধিক বইও লিখেছেন। জুলাই গণ অভ্যুত্থানের পর ওসমান হাদীর হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সব ধরনের আধিপত্যতাবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ সংগঠনটির ঘোষিত লক্ষ্য। আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ওসমান হাদী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বলেন, এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে। বিভিন্ন সময়ে সেনাবাহিনীরও সমালোচনা করেছেন হাদী। এর বাইরে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা, সংস্কার প্রশ্নে সমঝোতামূলক মনোভাব এবং দৃশ্যতা পরিবর্তনের ঘাটতির সমালোচনা করে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব করেছিলেন তিনি। চলতি বছর জাতীয় নাগরিক পার্টির এনসিপি ঢাকা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার পর হাদী গোপালগঞ্জ জেলা ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে তীব্র ভাষায় বক্তব্য দেন। তার বক্তব্যের ভাষা ব্যাপকভাবে আলোচিত হয়। বিতর্কের মুখে তিনি তার শব্দচয়নকে মুক্তির মহাকাব্য হিসেবে বর্ণনা করেন এবং কেউ কষ্ট পেয়ে থাকলেও তাদের কাছে দুঃখ প্রকাশ করেন। মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন হাদী। সম্প্রতি ব্যাপক প্রচার প্রচারণায় তৎপর হয়েছিলেন তিনি। প্রতি শুক্রবারে জনসংযোগ করতেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ১২ ডিসেম্বর দুপুর ২টা ৩৫ গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। হাদী রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণকালে এ হামলা করা হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজি। তিনি জানান, নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয়।